দেখো ঘুঘুটাকে ধরেছি, পুরো খেয়ে টাঙ্কি লোড হয়ে গেছে, এই পেটের এখানটা লোড একদম, চাল গাছ গাছ করছে। জল খাবি? জল খাও, জল খাও একটু। ও আমার সোনু কুলু 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 আমার কুলু 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 কুলু, কত কিউট কত কিউট। আজ আমি ছাদে এসে দেখি ওই যে আমার কলোনির ভেতরের সব পেটসগুলো, মানে আমার পায়রা কবুতর সব বাইরে, আর ভেতরে ঢুকে রয়েছে এক নতুন অতিথি। দেখো, এসেই দেখছি ঘুঘু পাখি ঢুকে বসে রয়েছে। আর আমি কলোনিতে এসেছি মাত্র 4-5টা দানা ভাত, আটা মাখানো ভাত নিয়ে। এইটা দিয়ে ভাবছো কি করব? না, মুরগিকে দেব না, আমি দেব আমার ফিশিসদের। কয়েকদিন ধরে কালকে আমার খাবার শেষ হয়ে গেছে ফিশিসদের, তো আনা হয়নি, আর যা হয়নি, এত গরমে কোথাও বেরোতেও দিচ্ছে না। তো আজকে আমি এদের আটা মাখানো ভাত খাওয়াতে এসেছি। খাবে কি খাবে না দেখে নি। ওরে বাপরে, ওরে বাপরে, ওরে বাপরে, খাচ্ছে দেখো, একদম খাচ্ছে। দেখো দেখো, ওই বড়টা ছো মেরে নিয়ে গেল। দেখো রেড ফিশটা নিচেই রয়েছে, খাচ্ছে খাচ্ছে। ওই দেখো দেখো, ছপ করে নিয়ে নিল না? ওই আরেকটু তো পাতাই আটকে রইলো, দুটো এখানে লুকিয়ে রয়েছে। ওই দেখো, ওই দেখো নিয়ে নিল। দাঁড়াও সামনে থেকে দেখাচ্ছি, দেখি কেউ খায় নাকি ওইটা। ওই দেখো, ওই যে পড়লো, ওই দেখো দেখো দেখো, ওইটা তলিয়ে গেল, নজরে পড়ে সারতে পারিনি। আমার তো ভাত শেষ হয়ে গেছে, ভাত শেষ হয়ে গেছে, আর কটা দেওয়া লাগছিল। ওই দেখো, ওই দেখো দৌড়ে এসে নিয়ে নিল। যেগুলো নিচে পড়ে গেছে সেগুলো খেয়ে নেবে। ওই দেখো গাপ্পিগুলো ছোট ছোট খন্ড খাচ্ছে, মলি গাপ্পিগুলো। বাহ, ভালো চাহিদা তো। আমি ভেবেছিলাম একটু দিয়ে দেখি খাই কিনা, দাঁড়াও আর কটা দেবো। বাহ, ছো মেরে এসে নিয়ে নিচ্ছে, ছো মেরে ছো মেরে। আমার হাতে আর নেই কিচ্ছু। ওই দেখো, ওই দেখো সব শেষ। এইখানে আমাদের, আরে বাবা, বেগম জল খেতে এসছে, বাদশাও এসছে। খাও তোমরা, জল খাও, এখান থেকে জল খাও। সাফ করার পর আমি এই প্রথম খাবার দিলাম ফিশিসদের, আর ওরা জল খায় বলে আমার এটাকে সাফ করে রাখতে হয়, কিন্তু প্রচণ্ড ল্যাদখোর হওয়ার কারণে আমি না কিছু করে সারতে পারি না। ঘুঘুটা ওইখানে রয়েছে, বেরিয়ে যাবে। আমাকে এখন যদি আমি ধাওয়াধাই করে ধরে বের করতে যাই, ও হাঁপিয়ে যাবে, ঠিক বেরিয়ে যাবে। প্রায়ই ঢোকে ঘুঘুটা, খায় দায়, তারপর আবার এখান দিয়ে বেরিয়ে যায়। বলে রোজ ঢুকিস, তাহলে দেখতে পারিস না কোনটা রাস্তা, মনে রাখতে পারিস না, এই হচ্ছে সমস্যা। এদের আমি খাবার দিয়েছি। হায় হায় হায়, মুরগির ঘরটা সাফ করব, কি আছি। আরো ভাই, ওই এই আমাদের লাভ বার্ড বেরিয়ে গেছে। ই বাবা, দেখো, প্রেম ভালোবাসার কমতি নেই, অথচ ডিম বাচ্চা করবে না। প্রেম ভালোবাসার মোটে কমতি নেই, অথচ এই যে 1 বছর ধরে আমার কাছে রয়েছে, 7-8 মাস হয়ে গেছে, 1 বছর না হলেও, ডিম বাচ্চা করবে না। আর এখানে আমার বাজিজ, তারপরে আমার পিকু। দেখো পিকু ডাকবে, দেখবে এক্ষুনি ডাকবে। দেখেছো দেখেছো দেখেছো, যা হোক, দেখো সব কটা সার দিয়ে বসে রয়েছে। ওদেরকে আমি এখন কিছু খাবার দেবো, ধান দেবো। কি সুন্দর লাগছে, লাইন দিয়ে বসে রয়েছে ক্রস হয়ে। ধান মান শেষ হয়ে গেছে, দেখি এক বাটি নিয়ে দিই। কালদম 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 কালদম। আরে আসতে, নেটগুলো ছিঁড়েই ফেলবে। ঢুকতে কে বলে? ওই যে এখান দিয়ে গম ছিটিয়ে দিই, চাল টাল দিই, সেগুলো খাওয়ার জন্য ঢোকে প্রায়ই। ঢোকার পর এই নকশা করে, আবার কি করে যেন বেরিয়েও যায়। তা বেরিয়ে যায় যখন, মনে রাখতে পারে না যে কোথা দিয়ে ঢুকলো। আমার ধানও অনেক হয়ে গেছে, কিনতে হবে। দাঁড়াও রেখে নি। সকালে জল দিয়েছি, আর কোয়েল পাখিগুলো জলটা নষ্ট করে ফেলেছে। না খাও, কোয়েলটা ওইভাবে রয়েছে কেন?
কোনো অসুবিধা নাকি নাকি এমনিই থাকে কি জানি। সবগুলো খাওয়ার জন্য নেমে গেছে। জলটা আমার চেঞ্জ করে দেওয়া দরকার, দেখি জলটা চেঞ্জ করে দিই। দেখো পরিষ্কার করে জল দিয়ে দিয়েছি, আর ওরাও ধান খাচ্ছে কে নেমে নেমে। বাবা লাভবার দুটো সঙ্গই ছাড়ে না, একসাথেই থাকে সবসময়। এরা ডিম দেয় না, কিন্তু এদের মধ্যে পূর্ণ ভালোবাসা আছে। যাই হোক, আটকে দিয়ে এদের। আর হ্যাঁ, কালদমের বেবিটা দেখাতে চেয়েছিলাম তোমাদের। এই দেখো আমাদের কালদমের বেবিটা কত বড় হয়ে গেছে। আমার মনে হয় বেবিটা সাদা রঙের হবে, দেখতে পাচ্ছ কতটা বড় হয়ে গেছে। একদম কিউট একটা বেবি। দেখো ফেদাগুলো। আগে কালোয়ার বেবিটা হয়েছিল তোমার ব্ল্যাক কালারের, আর এইটা দেখো কি সুন্দর শুভ্র সাদা, অনেকটা বড় হয়েছে। ভেরি কিউট, একদম শান্ত স্বভাবের একটা বাচ্চা। দাঁড়াও বেবি, আস্তে আস্তে নামিয়ে দিই তোমাকে। ভেরি গুড। ফেদার ওঠা চালু হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে ফেদার ওঠা। কত কিউট, দেখি এদিক ঘোরো তো একটু। আর ফেদারগুলো না অনেক শক্ত, হাত দিয়ে বুঝতে পারছি, একদম ওঙের মতো আর কি। কতটা সুন্দর তুমি জানো? তুমি কি সেটা জানো? তুমি কতটা সুন্দর তুমি কি সেটা জানো পুচকু? কি নাম দেওয়া যায় বলো তো? আর একটা জিনিস তোমাদের কাছে জিজ্ঞেস করব। আর এখান দেখো আমাদের কি বলে কালুয়ার ডিমটা এখনো ফোটেনি, দেখি তো লাল লাল আছে নাকি। লাল থাকলে ঠিক আছে, ফুটবে, রিসেন্ট ফুটে যাবে। হ্যাঁ বড় হয়ে গেছে, নড়ে ভেতরে নড়ছে। এই দেখো ডিমটা ক্র্যাকও চলে এসছে, ডিমটায় দেখো ক্র্যাক চলে এসছে না, বেরোবে। একদম ঠিকঠাক আছে ডিম, কাল সকালেই দেখবো যে বেবি হয়ে গেছে। যাই হোক, আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞেস করব। কি বলো তো, আমাদের দেশি কবুতর আর ময়ূরপঙ্খীর ক্রসে যে আমি ব্রিড তৈরি করেছি না একটা ফেন্টেল প্রজাতির, তো কোথায় গেল ওরা? হ্যাঁ ওই যে এই একটা মা ব্ল্যাক কবুতরটাকে তো দেখছি না, এইটাকেই সকাল থেকে দেখছি। কালো একটা ছিল যে, গেছে ওটা কোথাও উড়ে পালিয়েছে। তো এই কবুতরটা ছেলে নাকি মেয়ে বুঝতে পারছি না, কোথা দিয়ে ঢুকেছে কে জানে। এখান দিয়ে এটা ফাঁকাই ছিল, এই দরজা দিয়ে ঢুকতে পারে। এই যা ঘর যা, এখন থাকা লাগবে না, সন্ধ্যা হয়ে গেছে। যা জল খেয়ে চলে যা জল খেয়ে চলে যা কালদম জল খাও জল খেয়ে চলে যাও চলে গেল, বেগম চলে গেল। খাও। জল খেয়ে চলে যাবে এবার ওরা। ঘুঘুটা দেখো ঠায় বসে রয়েছে। এই তোর সিবলিংটা গেল কোথায় রে? খুঁজে পাচ্ছি না কোথাও, ভালো লাগছে না, টেনশন হচ্ছে এখন। যা ঘর যাও তোমরা ঘরে যাও, সব যাও। এই তো ভেরি গুড, বাচ্চাকে খাওয়াবে এবার, ব্যাস আটকে দিই, বাচ্চারা এখানে চলে যাবো। ওটা আর একটা কাজ, ঘুঘুটাকে বের করতে হবে। আচ্ছা এই তো নিচ দিলাম। হ্যাঁ যা ফাঁকা আছে ওখানে চলে যা যাও। মাগো ভয় পাইছি। দেখো ঘুঘুটাকে ধরেছি, পুরো খেয়ে টাঙ্কি লোড হয়ে গেছে, এই পেটের এইখানটা লোড, একদম চাল গাছ করছে। জল খাবি? জল খাও, একটু খাও, খাবে না। যাজ্ঞা, চলো বাইরে দিয়ে আসি। প্রায় দিন ঢোকে একাই বেরিয়ে যায়, আর এখন সন্ধ্যা হতে চললো, বিকেলের রোদ পড়েছে। এখন যদি রেখে দিই ও রাত করে আরোই বেরোতে পারবে না। তারে বসে দেবো, বসে দেবো তারে তোমাকে। হ্যাঁ অতিথি পাখি, আমাদের গেস্ট, তারে বসিয়ে দেবো তোমাকে। এই যাও, চলে গেল।
যাও, যাক। এই তুইও তোর বোনের মতো হাপিস হয়ে যাস না ভাই, ভেতরে ঢুকিস মোনা, ফাঁকাই রইলো তোর জন্য দরজা, ঢুকিস।